মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক অবস্থান আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে এবং আলোচনায় বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের নাম। ইরানের কৌশলগত হিসাব নিকাশে এই নৌবহরকে একটি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে দেখা হয়। এটিকে ধ্বংস করা মানে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির প্রায় ৭৫% নির্মূল করা। নৌবহরটি প্রায় ৬.৫ মিলিয়ন বর্গকিলোমিটার এলাকা জুড়ে কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর, ওমান উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ, মোট ২১টি দেশের ওপর বিস্তৃত। এটি ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সংকীর্ণ জলপথ নিয়ন্ত্রণ করে: হরমুজ প্রণালী, সুয়েজ খাল এবং বাব এল মানদেব প্রণালী। বিশ্বের প্রায় ৯০% তেল বাণিজ্য এই এলাকাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে এবং এগুলোর ওপর মার্কিন নিয়ন্ত্রণ তাদের জ্বালানি সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করে। নৌবহরটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামুদ্রিক নিরাপত্তার মেরুদণ্ড। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ, ২০০৩ সালে ইরাক আক্রমণ এবং ২০০৫ সালে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ করে। এছাড়া ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইয়েমেনে হামলার প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়। ২০২৬ সালে বর্তমান ইরানের বিরুদ্ধে হামলার প্রধান শক্তি হিসেবে কাজ করছে এবং সব তথ্য, পরিকল্পনা, যুদ্ধ নির্দেশনা ও মোতায়েন এখান থেকেই পরিচালিত হয়। নৌবহরটিতে ৩০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ডেস্ট্রয়ার, সাবমেরিন ও ভ্রাম্যমাণ বিমানবাহী রণতরী রয়েছে। এতে মোট প্রায় ১৫,০০০ সদস্য রয়েছে। পাশাপাশি বিমানবাহী রণতরীতে শত শত বিমান এবং হাজার হাজার আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সব মিলিয়ে বাহরাইনে অবস্থানরত পঞ্চম নৌবহর এখন মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণের কেন্দ্রে, যেখানে সামরিক হিসাবের পাশাপাশি কূটনৈতিক সমাধানের প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।